কালকে আমি চিজের বিকল্প রূপে যে রেসিপিটা শেয়ার করেছিলাম, আজকে সেটা দিয়ে আমি কিভাবে পিৎজা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি নিয়েছি একটা পিৎজা বেস, যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এরপর হচ্ছে তার মধ্যে ঘষে ঘষে বাটার দেওয়ার পালা। তা আমি নিয়েছিলাম বাটারের একটা কিউব, আর ঘষে ঘষে একদম তার মধ্যে বেশ বেশ করে একদম বাটারটা ঘষে দিচ্ছিলাম, যাতে খেতে আরও বেশি টেস্টি লাগে। বাটার খেতে আমার কিন্তু দারুণ লাগে, জানো তো। এরপর হচ্ছে পরপর অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়ার পালা। দেখো আমি নিয়েছি পিৎজা অ্যান্ড পাস্তা সস, যেটা পিৎজা বানাতেও কাজে লাগে, পাস্তা বানাতেও কাজে লাগে। তা আমি এটা বানাচ্ছি পিৎজা। তো পিৎজা বানাতে গেলে যে এটা দেখতেও আমার এত সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে, সেই জন্য পিৎজা সসটা আমি অত্যন্ত বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম। আর দেখো এটার যে রেড আর সাদার যে কম্বিনেশনটা, সেটা দেখতে আমার দারুণ লাগে। তারপর দেখো এখানে আমি ওই চিজের বিকল্প রূপে যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেই মিশ্রণটা একদম দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দেখো সাজানোর পর এটা দেখে কেউ বলতে পারবে যে এটা চিজ নয়, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে সাজিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা রেড চিলি সস। রেড চিলি সস এইভাবে নর্মাল পিৎজা হয়তো বানাই না, কিন্তু আমার কিন্তু এভাবে বানিয়ে খেতেই ভালো লাগে, তাই আমি এরকম করেই বানিয়ে খাচ্ছিলাম। এরপর দেখো এটাকে আমি ভালোভাবে ছড়িয়ে নিয়েছি ছুরির সাহায্য নিয়ে। তারপর দেখো তার মধ্যে বেশ খানিকটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আমি লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে এটার মধ্যে বেশ খানিকটা টমেটো দিয়ে দিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে, আর সবজি হিসাবে দিয়েছিলাম পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে যেহেতু আমি বানাবো, তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা বাটার ভালোভাবে ঘষে নিয়েছিলাম, মানে ব্রাশ করে দিয়েছিলাম। তারপর তার মধ্যে ওই যে পিৎজা বেসটা সেটা দিয়ে পর আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর 10 মিনিট রাখার পর যখন আমি ঢাকনাটা খুললাম, তখন দেখো এরকম পজিশনে আছে, মানে ওপরে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর তলার বেসটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদম ঘড়ির কাঁটায় মেপে কিন্তু আমি 10 মিনিটই রেখেছিলাম ঢাকা দিয়ে। এরপর তার মধ্যে আমি একদম বাড়িতে বানানো চিলি ফ্লেক্স একদম খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছিলাম, আর এটা এতটাই ক্রিস্পি হয়েছিল। এইভাবে চিজ ব্যবহার করে আমারও একটু সন্দেহ লাগছিল কেমন লাগবে খেতে, জানি না, কিন্তু সত্যি বলতে পিৎজাটা দারুণ হয়েছিল খেতে। তোমরাও বানিয়ে দেখতে পারো। টাটা।